মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন তিনি ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। 11 ভাইয়ের মতো হাতে হাত রেখেছি। কোন নেতা, কোন দল, কোন জোট, কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। 71-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দীর্ঘ 54 বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায় তখন তারা কি পায়? তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শাসকের ভাষার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, বাংলার মানুষের অধিকার ছিনতাই করবার শোষণের কোনো পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছে তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। তাই আজ 54 বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন তিনি ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আজ 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। মনে রাখবেন, 1,500 মায়ের কোল খালি হয়েছে, 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা, যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে
জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে, একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না।